হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে আপনারা আপনার মোবাইলের মাধ্যমে আপনাদের ভিডিওর থাম্বনেল বানাবেন। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আনতে চাইলে আপনার ভিডিওতে পারফেক্ট থাম্বনেল থাকা 100% গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওর থাম্বনেল যত ভালো হবে আপনার ভিডিওতে ভিউ তত বেশি আসবে। আর আপনার ভিডিওতে ভিউ যত বেশি হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তত বেশি হবে। তাহলে আপনারা তো বুঝতেই পারছেন যে আপনার ভিডিওতে একটি পারফেক্ট থাম্বনেল থাকাটা কতটা জরুরি। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনি যদি আপনার থাম্বনেলে পিকচার ব্যবহার করতে চান, তাহলে আপনি যে পিকচারটি থাম্বনেলে ব্যবহার করবেন সেই ছবিটির আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা রিমুভ বিজি ওয়েবসাইটটি ব্যবহার করব। তো আমরা রিমুভ বিজি সার্চ করা মাত্রই এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখানে চলে যাব। এখান থেকে এই আপলোড ইমেজে আমরা যে ইমেজটি ব্যবহার করব থাম্বনেলে, সেই ইমেজটি গ্যালারি থেকে নিয়ে আসব। তো আপলোড ইমেজে যাব। এখানে গ্যালারি থেকে আমি আমার গ্যালারি থেকে এই পিকচারটি সিলেক্ট করব। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আমার এই পিকটি ব্যবহার করে দেখাবো। আপলোডিং হচ্ছে। এখানে আমাদের পিকচারটি আপলোড হয়ে গেছে। পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ শেষ। এখন এই ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করে পিকটা ডাউনলোড দিব। তো আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক দিলাম। আমাদের পিকটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে চলে যাব পিক্সেল ল্যাবে। তো আমরা চলে আসলাম পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসা মাত্রই এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা অনেক ধরনের ফিচার দেখতে পাবেন। এখানে আপনারা কয়েকটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন, যেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এগুলো সুন্দর ব্যাকগ্রাউন্ড। আর আপনাদের যদি কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা থাকে, তাহলে এই থ্রি ডট মেনুতে গিয়ে এখানে থ্রি ডট মেনুতে যেতে হবে। তারপর এখান থেকে এই ইউজ ইমেজ গ্যালারি, এখানে গ্যালারি থেকে ইমেজ সিলেক্ট করতে হবে। আর আপনারা যদি কোনো ভিডিও কোনো পিকচার ফুল স্ক্রিন বানাইতে চান, তাহলে এখানে ফুল স্ক্রিন থেকেও করে নিতে পারবেন। তো আমরা গ্যালারি থেকে একটি পিকচার আনবো। আমি গ্যালারি থেকে এই পিকটা দিয়ে দেখিয়ে দেব। এখানে আপনারা এই সাইজ দেখতে পাবেন। আমি সাইজে দিব ইউটিউব সাইজ 12.9। তারপরে টিক দিব। এখানে এই লেখাটি আমরা যেহেতু এখন ব্যবহার করব না, সেহেতু এইটা হচ্ছে লেখাটা রিমুভ হয়ে যাবে। আর এখানের এই পাশের এইটা দিয়ে আপনারা টুলস দেখতে পাবেন। এটা ছবি এডিট করতে পারবেন, তারপরে এখানে রোটেট করতে পারবেন, এটা কালার, তারপরে টেক্সটের এডিট করতে পারবেন। এটা সংক্ষেপ ওখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এটাকে ডিলিট করে দেবো, এটা যদি আমাদের এখন প্রয়োজন না। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। এখন আমরা এখানে একটি পিকচার নিয়ে আসবো, যে পিকটা আমরা রিমুভ করছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, সেই পিকটা আমরা এখানে নিয়ে আসবো। তো এখান থেকে এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে চলে যাব। এখান থেকে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়া মাত্রই এখানে এটা আমাদের পিএনজি পিকটা। তো এখান থেকে আমি পিকচারটা একটু ক্রপ করে নিব। তারপরে ডানে দিব। এখান থেকে আমার পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন যে পিকচারটা শো করতেছে। এখান থেকে এইটা দিয়ে পিকচারটা ছোট বানাবো। আর এইটা দিয়ে আপনি চাইলে এদিকে বেশি করে বাড়াইতে পারেন। তারপরে এখানে এইটা দিয়ে নিচের দিকে নামাইতে পারেন লম্বায়। তো আমি এরকমই রাখবো, এখানে এই পাশে রাখবো। আমাদের পিকচারটা নিয়ে আসা কমপ্লিট। এখন আমরা টেক্সট অ্যাড করব। এখান থেকে এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকন থেকে এখানে যে আমরা
টেক্সট বাটন দেখতে পাবো। এই টেক্সট বাটনে অ্যাড করব। তারপরে এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে, নিউ টেক্সট। এই টেক্সটের পর ডাবল ট্যাপ করব। এখানে আমরা আমাদের থাম্বনেলে যেটা লিখবো সেটা আমরা এখানে সিলেক্ট করব। তো আমি যেহেতু এখন ইউটিউব থাম্বনেল বানাবো, সেহেতু আমি ইউটিউব থাম্বনেলে লিখব। এখানে লিখব প্রফেশনাল থাম্বনেল, PROAPSSIONAL, প্রফেশনাল দিলাম। এরপর আমরা আরেকটি টেক্সট অ্যাড করব। এখান থেকে প্লাস আইকনে গিয়ে প্লাস আইকনে চলে যাব, এখান থেকে আবার টেক্সটে যাব, আরেকটা টেক্সট অ্যাড করলাম। এখানে আবার ডাবল ট্যাপ করব, ডাবল ট্যাপ দিলাম। ডাবল ট্যাপ দেওয়ার মতো এই টেক্সট আমরা কেটে দিব। এখান থেকে এখন লিখব থাম্বনেল, THUMB, থাম্বনেল। তারপরে এখান থেকে এই ওকে দিয়ে অ্যাড করব, ওকে দিলাম। ওকে দেওয়ার মতো এটা আমাদের অ্যাড হয়ে গেছে, ইউটিউব থাম্বনেল। এখানে আপনি অনেক ফিচার দেখতে পাবেন, এখানে অনেক ধরনের ফিচার আছে। তারপরে এখানে অনেক ফিচার আছে যেগুলো আপনারা সবাই কম বেশি পরিচিত আছেন। এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জিনিস দেখতে পাবো। আর আমরা যেটাতে কাজ করব সেটা থেকে সিলেক্ট করব। যেমন পিকচারে যদি কাজ করি, এই পিকচারটার উপরে সিলেক্ট করব। যখন আমাদের এরকম থাকবে তখন আমরা পিকচারে কাজ করতে পারবো। যখন এই টেক্সটের উপর সিলেক্ট থাকবে তখন টেক্সটে কাজ করতে পারবো। তো আমরা এই টেক্সটটাকে একটু বোল্ড, স্টাইল, শো, শ্যাডো এগুলো দিয়ে নেব। তো এখান থেকে আমরা এই টেক্সটের জন্য এটা দিতে হবে। তারপরে এখান থেকে যে এখানে আছে ফন্টে যাব। ফন্টে এখানে আমরা অসংখ্য ফন্ট দেখতে পাবো। এর নিচে আর অসংখ্য ফন্ট আছে, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এখানে ফন্ট ব্যবহার করবেন। তো আমি একটু ফন্ট ব্যবহার করব। আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা অনুযায়ী ফন্ট দিবেন, যেটা আপনার ভালো লাগে। তো আমি এই ফন্টটা রাখবো। এটাকে আপনি চাইলে বড় ছোট সব দিকে করতে পারেন। যখন এটাকে টান দিবেন তখন এটা লম্বা আকারে হয়ে যাবে। তারপরে এটাতে ছোট করবেন, এখানে দিলাম। এখান থেকে এখন এই উপরেটাকে আমরা একটু ফন্ট স্টাইল দিব। তো এখান থেকে ফন্টে চলে গেলাম, তারপরে উপরেরটা ব্যবহার করলাম। এখান থেকে আমরা সেমটাই ব্যবহার করব। আবার এই ফন্টে যাব, ফন্টে যাওয়ার পর আবার এটা দিলাম। আমরা দুটাই এটা ব্যবহার করলাম, ওকে দিলাম। এটাকে একটু বড় করে নিব। আচ্ছা, তারপরে এখানে আমরা একটি লোগো সিলেক্ট করব। লোগো সিলেক্ট করার এখানে আমরা ইউটিউব লিখব, যে প্রফেশনাল থাম্বনেল ইউটিউব। এখানে আরেকটা টেক্সট অ্যাড করব। প্লাস আইকনে চলে যাব, প্লাস আইকন থেকে টেক্সটে যাব, একটা টেক্সট নিলাম। এখানে একটা ডাবল ট্যাপ করব। তারপর এখানে লিখব ইউটিউব, ইউটিউব, ওকে দিয়ে দেবো। তারপরে এই টেক্সটটাকে আবার আমরা আগের মতো করে স্টাইল দিয়ে নেব। তো এখান থেকে আমরা এই যে এদিকে চলে যাব, এখান থেকে এই যে ফন্টে যাব। ফন্টে যাওয়ার মাত্র এটা ব্যবহার করছিলাম। এখান থেকে ইচ্ছা অনুযায়ী নানান পদের ফন্ট ব্যবহার করা যায়। তো আমি এক ক্যাটাগরি ফন্ট ব্যবহার করব। এটাকে একটু বড় করে নিব, একটু বড় করে নিলাম। তারপরে আপনি চাইলে লেখাগুলোর কালার সিলেক্ট করতে পারেন, যে এটার কালার সিলেক্ট করবেন সেটার উপর ট্যাপ করবেন। তারপরে এখান থেকে এদিকে আসতে হবে, এটা হচ্ছে টেক্সটের জন্য। এদিকে সেখানে এখানে কালার দেখতে পাবো, এই কালার সিলেক্ট করবেন। তারপরে এখানে ব্ল্যাক আছে, হলুদ আছে, সব ধরনের কালার আছে, যে কালার আপনার ভালো লাগে। এখানে চাইলে আপনি
এই গ্রেডিয়েশনের কালার ব্যবহার করতে পারেন, যেখানে 2 পদের কালার হবে। তো আমি 1 পদের কালারই দেখাবো। এটা সাদাটাই ভালো লাগতেছিল, সাদাটাই সিলেক্ট করব, তারপর ওকে দিব। এখান থেকে আপনি চাইলে রোটেট করতে পারেন, তারপরে এই লেখাটাকে এটাকে সিলেক্ট করে এদিকে দিকে এরো 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 বানাইতে পারেন। এটাকে আমরা করব না, এটাকে অফ করে দিব, ক্যান্সেল দিব, ওকে। এখন এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডে যেতে পারি। ব্যাকগ্রাউন্ডে গিয়ে লেখার পাশেও ব্যাকগ্রাউন্ডটা আমরা অন্য কালার সিলেক্ট করতে পারি। এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার সিলেক্ট করতে পারবেন। এই কালারগুলো চাইলে এখান থেকে বড় ছোট বেশ বানাইতে পারেন, অর্ধেক রাখতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী যেমনটা আপনাদের প্রয়োজন হয়। তো এখান থেকে এটাকে আমরা অফ করে দিব, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। তো কালো একটা ব্যাকগ্রাউন্ড দিব, এটাকে কালো একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, একটু বেশি কালো হয়ে গেছে। তো আপনাদের যেভাবে দিলে হয় আর কি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। তারপরে এটাতেও দিব, আবার ব্যাকগ্রাউন্ডে চলে যাব, ব্যাকগ্রাউন্ডটা অন করব। তারপরে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছিলাম, এটা ইউজ করব। এখান থেকে এটাও চলে যাব। এটাতে আপনি চাইলে আলাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, মানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। এটা এটা রাখবো, আর এখানে আরেকটা রাখবো। 3 পদের রেখে দেখি কি অবস্থা হয়। তো এখান থেকে এটা রাখবো, এটাকে একটু ছোট করে দেব। এই টেক্সটটাকে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো বড় বানাতে পারেন। টেক্সটটাকে এরকমই রাখবো। এখান থেকে আমি নিচে একটি ইউটিউব লোগো নিয়ে আসবো, যেটা আমি আগে থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি বানিয়ে রাখছিলাম, মানে অনলাইন থেকে ডাউনলোড করছি। তারপর আমরা এই প্লাস আইকনে চলে যাব, গ্যালারিতে, এখানে ফ্রম গ্যালারিতে চলে যাব। এখানে যে ইউটিউব, এটাকে নিয়ে আসলাম, এখান থেকে এটাকে ছোট বানিয়ে নেব এরকম। তারপরে আমরা যে কোনো এক পাশে বসিয়ে দেবো, যাতে আমরা যে পাশে আমরা বসালে বেশি সৌন্দর্য লাগে। তো আমি এটাকে এখানেই বসিয়ে দেব, আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন। তো আপনারা চাইলে এখানে আপনাদের মতো করে নানান টেক্সট অ্যাড করতে পারেন। তো আমি ওরকম টেক্সট অ্যাড করব না। আর আপনারা চাইলে এখানে শেপ ব্যবহার করতে পারেন, এখানে আছে শেপ। আপনারা যদি মনে করেন যে এই পিকচারের পিছনে একটা শেপ ব্যবহার করবেন, তো এখানে একটা শেপ ব্যবহার করতে পারেন। এখানে গেলাম, তারপরে এই শেপ, এখানে একটা শেপ নিয়ে আসছি। এখন এই শেপটাকে আপনি এদিকে টানলে এটা বড় হবে, এটা টানলে এটা বড় হবে, এদিকে টানলে এদিকে বড় হবে, মানে যেদিকে টানবেন সেই দিকে বড় হবে। আর আপনি যদি এখানটায় যান, মানে এইটাতে যান, এইটাতে, তো এখানে যাব, এখানে আপনি অনেক শেপ দেখতে পাবেন। এখান থেকে আমি এই গোল থ্রেড শেপটা ব্যবহার করে দেখাবো। এটাকে আপনি টেনে বড় করবেন এরকম, ঠিক এই বরাবর রাখবো। এটাকে আপনি চাইলে এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আমি একটি কালার দেব, আমি ঠিক এই কালারটা ব্যবহার করব। এখান থেকে আপনি চাইলে মিক্স কালার ব্যবহার করতে পারেন, এখানে 2 পদের কালার ব্যবহার করা যাবে। আমি একটু শ্যাডো করে দিলাম
এখান থেকে আপনি শ্যাডোটাকে চাইলে কমাই বাড়াই নিতে পারেন। তারপরে আমি ওকে দিব। ওকে দেওয়া মাত্রই আমার এই পিকচারটাকে আমি এখানে নিয়ে আসবো। তো আমাদের পিকচারটা কিন্তু এখন এখানে আসতেছে না। তো এখানে আসার জন্য আমাদের এইটার উপর সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করব। এখন এই হচ্ছে আমাদের পিকচারটা, এটা হচ্ছে আমাদের মানে শেপটা। তো আমরা কি করব যে এই শেপের উপরে আমার পিকচারটা টেনে নিয়ে যাব। আচ্ছা, শেপের উপর যখন নিয়ে গেছে তার মানে কি শেপের উপর আমার পিকচারটা থাকবে। তো এখান থেকে এটাকে নিয়ে আসলাম টেনে, একটু ছোট করে দেব। এখন আমরা মোটামুটি একটা লুক দিলাম। তারপরে আপনি চাইলে এখান থেকে আরো অন্যান্য ফিচার ব্যবহার করতে পারেন। এই পিকটার কাছে আমরা একটু শ্যাডো করে দিব। এখান থেকে শ্যাডোতে চলে যাব। শ্যাডোতে যাওয়া মাত্রই আমাদের পিকটা কিন্তু একটু শ্যাডো হয়ে গেছে, দেখবেন এটা অফ করে দিলে হ্যাঁ একটু শ্যাডো হয়ে গেছে। শ্যাডো দিলে একটু ভালো লাগে বেশি। তো এখান থেকে আপনি সব এগুলো বাড়াই কমাই নিতে পারেন। এখান থেকে টিক মার্ক করব। টিক মার্ক করার পরে আমরা এই লেখাগুলো একটু শ্যাডো করে দেব। এখান থেকে টেক্সট শ্যাডো করার জন্য এটাই যেতে হবে। তারপরে শ্যাডোতে চলে যাব, এটা টিক করে দেব। টিক করে দেওয়া মাত্র একটা পরিবর্তন আসছে, দেখছেন যেখানে এটা এমন আছে, এটা যখন অফ করব তখন একটা অন্যরকম হয়ে যাবে। তো এখানে একটা অন্যরকম লুক আসছে। এটাকে কম বেশি বাড়ায় কমিয়ে নিতে পারেন। এখান থেকে আমি একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলাম। তারপরে এটা এরকমই থাক। তো আপনারা এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী লোগো টেক্সট কোথায় ব্যবহার করবেন সেটা আপনাদের ইচ্ছে। আমি দেখিয়ে দিলাম যে কীভাবে এখান থেকে একটি প্রফেশনাল লোগো আমরা বানাতে পারি। তো এখন আমাদের মোটামুটি আমি এরকমই রাখবো। জাস্ট আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য একটা লোগো তৈরি করলাম। এটা ইউটিউব থাম্বনেল, যেটা আপনার ভিডিওতে একটি প্রফেশনাল লুক দিতে সাহায্য করবে। আপনার ভিডিও থাম্বনেল। এখন আমরা পিকচারটি সেভ করার জন্য এখানে চলে যাব। এখান থেকে আপনি চাইলে পিকচারটি এই সেভ অ্যাজ প্রজেক্ট রাখতে পারেন। মানে এটা আপনার পরবর্তীতে আপনি যদি এটা কাজ করতে চান তাহলে সেভ অ্যাজ প্রজেক্টে যেয়ে আপনার পিকটার কাজ করতে পারবেন। এই সেভ অ্যাজ দিলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনারা যদি কোথাও আনডু করতে চান, মানে ব্যাগে নিতে চান, তো এইটা দিয়ে আপনারা ব্যাগে নিতে পারেন। আর এখানে আছে জুম বাটন, এটা দিয়ে জুম করতে পারেন। এখানে জুম করলে কোনো রকম সমস্যা হবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা আছে মানে স্কেল। এটা যখনই করবেন তখন আপনাদের স্কেল অনুযায়ী আপনারা একটা জিনিস ব্যবহার করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি শেয়ার দিতে পারেন কোথাও শেয়ার করলে। তো আমি এখন পিকটা সেভ করব। সেভ করার জন্য আমরা এটা চলে যাব। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, সেভ অ্যাজ ইমেজে চলে যাব। সেভ অ্যাজ ইমেজে যাওয়া মাত্রই এখানে আমরা এই ফরম্যাট থেকে একটু চেঞ্জ করে নেব। এখান থেকে এই পিএনজিটা সিলেক্ট করব। পিএনজি সিলেক্ট থেকে এখানে আছে ডিফল্ট। ডিফল্ট থেকে আমরা হাই করে নিব। হাইতে দিলাম। তো এখন আছে সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারিতে দিব। একটু ওয়েট করবেন। সেভ টু গ্যালারিতে দেওয়া মাত্র আমাদের এখানে সেভ হয়ে গেছে। তো এরকম একটু অ্যাড শো করবে, এটাতে ক্রস করে দিবেন। এখন আপনারা চাইলে পরবর্তীতে আবার এটার কাজ করতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি একটু উপকারে এসে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন।